আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপি আর জামাতকে তো আইনজীবী যে সমিতি আছে সেই সমিতি নির্বাচনে আওয়ামী লীগ তো শোয়াই ফেলতেছে। বিএনপি জামাতের ভরাডুবি। আপনাদেরকে আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে মাদারীপুরে একটা আইনজীবী আপনার সমিতি নির্বাচন হয়েছে, সেখানে বিএনপি জামাতের ভরাডুবি হয়েছে। আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে 15টি পদের মধ্যে 14টি পদে তারা জয়লাভ করেছে। চিন্তা করে দেখুন। এরপরে আর একটা জেলায় নতুন করে নির্বাচন হয়েছে, সেই জেলায়ও সেখানেও বিএনপি জামাতের ভরাডুবি। কোন জেলায় আমরা জানবো বিস্তারিত। যারা ভিডিওটি ওপেন করেছেন আপনাদেরকে বলতে চাই, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসলে অনেকে বুঝতে পারতেছে না কেন এই যে সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, তারপরে আওয়ামী লীগের আইনজীবীরা কেন জয়লাভ করতেছে। এর পিছনে কারণ কিন্তু অনেকে বোঝে না, অনেকে জানতেছে না। আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে, অপেক্ষা করেন। আরেক জেলায় আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি পন্থীদের ভরাডুবি। মাদারীপুরের পর এবার ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। নির্বাচনে 15টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল 10টি পদে অংশগ্রহণ করে। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7টি পদেই পরাজিত হয়েছেন তারা। নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম. কামরুজ্জামান মামুন এবং সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল। বৃহস্পতিবার 30 জানুয়ারি দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে 15টি পদে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনার। এর মধ্যে সমাজ কল্যাণ সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বী 2 জন জয়লাভ করে। বৃহস্পতিবার বাকি 13টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামীপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সভাপতি পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি। সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আব্দুর রহমানের সঙ্গে একই ফোরামের বহিষ্কৃত সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম. কামরুজ্জামান মামুনের মূলত প্রতিদ্বন্দ্বিতা হয়। এছাড়াও সভাপতি পদে আরও 2 জন অংশগ্রহণ করে। নির্বাচনের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম. কামরুজ্জামান মামুন 334 ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহমান পেয়েছেন 246 ভোট। সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল 376 ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়বাদী আইনজীবী ফোরামের শামসুজ্জামান চৌধুরী কানন পেয়েছেন 154 ভোট। এছাড়া সিনিয়র সভাপতি পদে শামসুল হক লিটন, সভাপতি পদে কাজী এখলাসুর রহমান ইত্যাদি ইত্যাদি আমি পড়লাম না, আমি জাস্ট একটু আপনাদেরকে এখন বিশ্লেষণ করতে চাই যে আসলে কেন কেন এরকম হচ্ছে, কেন বিএনপি জামাতের অথবা এরকম ভরাডুবি কেন, আর এই আইনজীবীদের এখানে মানে বিএনপি পন্থী জামাতপন্থী আইনজীবী নাই কেন, এই বিষয়টা নিয়ে এখন একটু আপনারা আশ্চর্য হচ্ছেন। প্রিয় দর্শক, আসলে এই যে মাদারীপুরে বিএনপি জামাতের ভরাডুবি, এরপর এই যে আপনার ব্রাহ্মণবাড়িয়ায়, এর কারণটা হচ্ছে এটা তো আর মানে আপনি এই যে 5 আগস্ট, এর মূল কারণ হচ্ছে প্রিয় দর্শক এই যে আইনজীবী সমিতির নির্বাচন, এখানে আইনজীবী থাকা লাগবে। এখানে যদি আপনাকে জিততে হয় তাহলে বিএনপির আইনজীবী বেশি থাকতে হবে। এখানে যদি জিততে হয় জামাতকে, জামাতের আইনজীবী বেশি থাকতে হবে। এখানে যদি জিততে হয় আওয়ামী লীগকে, তাহলে আওয়ামী লীগের আইনজীবী বেশি থাকবে। আওয়ামী লীগের জেতার কারণটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায় ছিল পতনের আগে, তো তখন এই 15 বছর ধরে আওয়ামী লীগেরই আইনজীবীরা বেশি এই সমিতিতে ছিল এবং বেশি কোর্ট কাছারিতে আওয়ামী লীগের আইনজীবীরাই ছিল। তো সরকারের পতন ঘটেছে, আওয়ামী লীগের পতন করেছে, তাদের নেত্রী দেশ থেকে পলায়ন করে ভারতে এখন অবস্থান করতেছে, তারা শেষ হয়ে গিয়েছে, কিন্তু আইনজীবীদের কিন্তু কিছু হয় নাই। আগের যে আইনজীবীরা ছিল আওয়ামী লীগের, তারা কিন্তু তাদের জায়গায় আছে, কারণ আইনজীবীদের নামে কোনো মামলা নাই, হামলা নাই, কোনো সমস্যা নাই। তারা কিন্তু একদম খুব সুন্দরভাবে অন্যান্য আইনজীবীরা যেভাবে কার্যক্রম পরিচালনা করতেছে, তারাও কিন্তু খুব সুন্দরভাবে আইনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। কোর্ট কাছারিতে তারা কিন্তু সব কাজ করতেছে, ঠিক আছে। বরং আরও তাদের এখন কিন্তু ইনকাম বেশি, আওয়ামী লীগের ইনকাম কিন্তু এখন বেশি আইনজীবীদের, কারণ তাদের লোকদেরকে ধরা হচ্ছে। তো তাদের লোকদেরকে ধরা হইলে পারে তারাই তো আইনজীবী হিসেবে সেখানে আপনারা দাদাগিরি করতে। আইনজীবী হিসেবে আওয়ামী লীগের আইনজীবী হিসেবে তারাই কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যেসব নেতাকর্মীদের ধরা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, তাদের কিন্তু এইগুলো লড়তেছে। তো ওখানে কিন্তু ওদের ইনকাম বেশি হচ্ছে, ওদের কিন্তু কদর এখন বাইরে যাচ্ছে। তো যাই হোক, আইনজীবীদের কিন্তু
আর হটানো যায় নাই, পতন ঘটানো যায় নাই। তো সেই জায়গায় এখন এই দীর্ঘ 15 বছর যেহেতু আওয়ামী লীগ অনেক সুযোগ সুবিধা দিয়েছে আইনজীবীদেরকে, আওয়ামী লীগপন্থী আইনজীবীদেরকে, অর্থাৎ ওই সময় বেশিরভাগ আইনজীবীরা ওইখানে যুক্ত হয়েছেন আওয়ামী লীগ হিসেবে। অর্থাৎ এখন ওই সময়টা তো বিএনপি জামাতের লোকজন ওইভাবে কিন্তু কোর্ট কাছারিতে আইনজীবী হিসেবে ওইভাবে কিন্তু ঢুকতে পারে নাই, যার কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও এখন আপনি যেখানে নির্বাচন দেন, আমি বলছি এর আগের ভিডিওতেই যে আপনি সারা বাংলাদেশে যেখানে নির্বাচন দেন না কেন, সেখানে কিন্তু বিএনপি জামাতের ভরাডুবি হবে। কারণ আওয়ামী লীগপন্থী আইনজীবীরা এখনও কিন্তু সেই আইনজীবী সমিতিতে রয়ে গেছে, তাদের নামে কোনো মামলা নাই, হামলা নাই, কোনো সমস্যা নাই। তাদের সংখ্যা বেশি হওয়ার কারণেই আওয়ামী লীগের পদে বেশি নির্বাচিত হচ্ছে, জয় হচ্ছে। আর বিএনপি জামাতের আইনজীবী কম থাকার কারণে তারা কিন্তু জয়লাভ করতে পারতেছে না। এটা হচ্ছে মূল কারণ। তো এটা একটা দীর্ঘ প্রসেসিংয়ের ব্যাপার, যেহেতু দীর্ঘ একটা সময় পেয়েছিল আওয়ামী লীগ, তারা সেটাকে কাজে লাগিয়েছে, সেটার সুফল তারা এখন ভোগ করতেছে। তো এটাকে যদি আপনাকে বিএনপি জামাতকে যদি জয়লাভ করতে হয়, তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে যদি নির্বাচিত কোনো সরকার আসে, নিরপেক্ষ সরকার আসে, ভালো সরকার আসে, বিএনপি অথবা জামাত যদি ক্ষমতা আসে, তাহলে তাদের লোকজনরা কিন্তু আবার দেখা যাবে আইনজীবীর সংখ্যা কিন্তু তাদের বাড়তে থাকবে। এক সময় যখন বাড়বে, তখন কিন্তু আবার নির্বাচন হইলে পারে, তখন কিন্তু বিএনপি জামাত জিততে পারবে, তখন আওয়ামী লীগকে হারাইতে পারবে না। এটা একটা দীর্ঘ প্রসেসিংয়ের ব্যাপার, কারণ একদিনে তো এই আইনজীবীগুলো তৈরি হয় না, দীর্ঘ একটা প্রসেসিংয়ের ব্যাপার। তো এর জন্য একটু সময় লাগবে, ঠিক আছে। তো এখন সারা বাংলাদেশে যেখানে দেন, যেখানে আইনজীবী আওয়ামী লীগের বেশি আছে, সেখানে আওয়ামী লীগরাই জয়লাভ করবে, এখানে দুশ্চিন্তার কোনো কারণ নাই। কিন্তু এই আওয়ামী লীগের আইনজীবীদেরও পতন হবে, একটু সময় লাগবে, আশ্চর্য হওয়ার কিছু নাই, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।